অনেক দিন আগের কথা। ছোট্ট একটি গ্রামে থাকত রাহেল নামের এক দরিদ্র বালিকা। সে তার দাদির সঙ্গে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। দাদি খুব বয়স্ক এবং অসুস্থ ছিলেন, তাই রাহেলকে প্রতিদিনই বনে কাঠ কেটে এনে রান্না করতে হতো। তারা খুব কষ্টে দিন কাটাত। একদিন রাহেল বনের গভীরে গিয়ে কাঠ কাটছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট অদ্ভুত দেখতে বুড়ি গাছের নিচে বসে কাঁদছে। রাহেল দৌড়ে গিয়ে বলল, ঠাকুমা, আপনি কাঁদছেন কেন? বুড়িটি বলল, হায় রে মা, আমার বাড়ির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, আমার জন্য একটু জল আনতে পারবে? রাহেল সঙ্গে সঙ্গে ঝর্ণা থেকে জল এনে বুড়িকে দিল। বুড়ি জল খেয়ে হাসলেন আর বললেন, তুমি খুব ভালো মেয়ে, তোমার মতো সদয় মেয়েদের জন্য আমার একটি উপহার আছে। এই বলে বুড়ি তার ঝোলা থেকে একটি ছোট মাটির হাঁড়ি বের করলেন। এই হাঁড়িটি জাদুর হাঁড়ি। যখন তুমি বলবে হাঁড়ি রান্না করো, তখন এটি স্বয়ং রান্না শুরু করবে, আর যখন বলবে হাঁড়ি থেমে যাও, তখন থেমে যাবে। রাহেল চোখ বড় বড় করে হাঁড়িটিকে দেখল। সে বুড়িকে ধন্যবাদ জানিয়ে হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যায় দাদিকে অবাক করে দিয়ে সে বলল, দাদি দেখো, আজ আমাদের খাওয়ার চিন্তা নেই। সে বলল, হাঁড়ি রান্না করো। তাৎক্ষণিকভাবে হাঁড়ি থেকে মিষ্টি খিচুড়ির গন্ধ বের হতে লাগলো। দাদি বিস্ময়ে তাকিয়ে রইলেন। দুজনে পেট পুড়ে খেয়ে হাঁড়ি থেমে যাও বলতেই হাঁড়ি থেমে গেল। সেই দিন থেকে রাহেল ও তার দাদির আর অভাব থাকল না। প্রতিদিন তারা হাঁড়ি দিয়ে খাবার রান্না করত, কিন্তু তারা কারোর সঙ্গে এই জাদুর কথা ভাগ করত না। একদিন রাহেল গায়ের বাজারে গিয়েছিল। তার অনুপস্থিতিতে এক কৌতূহলী প্রতিবেশী মহিলা দাদির কাছে এসে হাঁড়ির কথা জানতে চাইল। দাদি না চাইতেই বলে ফেললেন হাঁড়ির রহস্য। মহিলা লুকিয়ে হাঁড়িটি নিয়ে গেল। সে মনে করল, এখন আমি সারা দিন মিষ্টি খিচুড়ি খাবো। সে বলল, হাঁড়ি রান্না করো। হাঁড়ি শুরু করলো রান্না, কিন্তু সমস্যা হলো সে হাঁড়ি থেমে যাও বলার কথা জানতো না। হাঁড়ি থামল না, রান্না চলতেই থাকলো। খিচুড়ি উপচে পড়তে লাগলো, প্রথমে মেঝেতে, তারপর উঠোনে, তারপর রাস্তায়। গায়ের লোকজন অবাক হয়ে দেখল সারা গ্রামে খিচুড়ি বয়ে যাচ্ছে, কেউ থামাতে পারছে না। ঠিক তখন রাহেল ফিরে এলো বাজার থেকে। সে চিৎকার করে বলল, হাঁড়ি থেমে যাও। হাঁড়ি সঙ্গে সঙ্গে থেমে গেল। চারিদিকে খিচুড়ির স্তূপ। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। লোকেরা লজ্জিত হল এবং প্রতিবেশী মহিলা রাহেলের কাছে ক্ষমা চাইল। রাহেল বলল, হাঁড়ির জাদু শুধু খাবার দেয় না, আমাদের শিখিয়েও দেয়, লোভ করলে কখনো ভালো ফল হয় না। সেই দিন থেকে রাহেল গ্রামে আরও সম্মান পেতে লাগল। সে শুধু জাদুর হাঁড়ি নয়, ভালো মন ও সদয় আচরণের জন্যেও সকলের প্রিয় হয়ে উঠল।